আসসালামু আলাইকুম। আজকের খবর থেকে আমি বাজিদ বোস্তামি চিফ রিপোর্টার বলছিলাম। রাজশাহী লক্ষ্মীপুর এটাকে বলছে। দর্শকবৃন্দু, পথচারী আমার এক ভাই অনুরোধ করলো কিছু কিছু আপনাদেরকে মেসেজ দিতে কিংবা সরকারের কাছে এই কথাগুলো যেন যায়, তার জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছে। দর্শকবৃন্দু, তার সাক্ষাৎকার এখন নিচ্ছে, আমাদের সাথে সঙ্গে থাকুন, সংবাদটা দেখুন। আসসালামু আলাইকুম। আমি একটা সরকারি চাকরিজীবী লোক। তো প্রায় রাজশাহীতে প্রায় ক্লিনিক আছে। তো আমাদের একটাই দুঃখের বিষয় যে রাজশাহীতে ক্লিনিকে থাকার বিষয় থাকার কারণেও যে এমন ব্যক্তি আছে যে গরিব দুঃখী মানুষ, তারা এসে 200 টাকা ভিজিট তো দেখতে মানে 1000 টাকা ভিজিট নিয়ে বসে থাকেন। ডাক্তাররা আবার মেডিকেলও চাকরি করেন, তারা 1 লক্ষ টাকা নিয়ে তারা বেতন পায়, তারপরেও তারা হয় না। তো আমাদের একটাই যে আবেদন যে আমরা সব এই যে গরিব দুঃখী যারা আছে তাদের জন্যে যে 200 টাকা ভিজিট বা এরকম বিষয় কিছু ক্লিনিকে কিছু নেওয়া হোক, সেজন্যই। আর একটা বিষয় যে আপনারা আমার কাছে সরকারের কাছে আবেদন যে বিষয় হলো কি যে এই যে প্রতিটা গরিব দুঃখীর জন্যে আপনারা সবাই একত্র হন, মানুষের জন্য একত্র হয়ে আপনারা প্রতিটা গাড়ি প্রতি 10 টাকা করে তুলেন, দেখেন কত টাকা থাকে। সরকারি চাকরিজীবীদের কাছে 10 টাকা করে নেন, তাহলে কত টাকা থাকে। তাহলে আপনাদের টাকা আপনাদের কাছে থাকবে। দেখেন লঞ্চে করেন বা বাসে করেন, কেন টাকা থাকবে না? টাকা আমাদের ঘরে থাকবে। কিন্তু আমরা আজকে ভুগছি কেন? আজকে গরিব দুঃখী ভুগছে কেন? বাড়ি ঘর নাই, তারা থাকার জায়গা পেছে না কেন? সরকারের কাছে একটা আবেদন, আপনারা আসেন সবাই মিলে একত্র হয়ে আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। দেখেন মানুষ সবাই অবশ্যই দেশে থাকবে, সবাই উন্নতির দিকে যাবে, অবশ্যই যাবে। বড় ভাই, আপনাকে একটা প্রশ্ন করছি। বিগত আপনার 15 বছর ধরে যে নেত্রী ছিল, প্রধানমন্ত্রী যেটা ছিল, 15 বছর যেটা পারেনি, আমি কোনো পলিটিক্যাল ব্যাপারে আমি জড়িত না। আমি একটা মানবিক বিবেচনা করে এবং মানুষের সাক্ষাৎকার নিয়েও দেখেছি, এবং প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে শুরু করে ছোটোখাটো যেগুলো অফিস আদালত আছে সরকারি 9টার মধ্যে করবে, এইটা বাংলাদেশে প্রথম হয়েছে। এটা আপনাকে স্বীকার করতে হবে। 2 নম্বর কথা আছে, সরকার নতুন, তার বিপক্ষ লোক আছে, তারা প্রথমে ঢিল মেরেছে তেলে। কারণ তেলে যদি ঢিল মারে তাহলে সব কিছু ঊর্ধ্বমুখী দাম হবে। তাদের ব্রেন আইকিউ দেখেন। আর একটা বিষয় আপনাকে আমি বলি, বড় বড় অফিসাররা ওনাদেরকে ট্রান্সফার থেকে শুরু করে অব্যাহতি পর্যন্ত দিয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের কুত্তা, আওয়ামী লীগের যারা অমানসিক যারা লোক, তারা ছোট পর্যায়ে তৃণমূল পর্যায়ে দ্বিতীয় অফিসার পর্যায়ে তারা তো আর যায়নি, এই দেশেই আছে, চাকরিতে বহল আছে, যার কারণে এই সংকটটা তৈরি হচ্ছে। এছাড়া আমার জ্ঞানে বলে 17 কোটি মানুষ এক মাসে কিভাবে 28 কোটি হয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, রাইট। কিন্তু আপনি পূর্বপুরুষের কথা ধরে দেখেন, আর শাহজাহান বাদশাহ, আওরঙ্গজেব, তারা কি ছিল? এই দেশে স্বাধীন তারাও করেছে, কিন্তু তারা স্বাধীন করার পর গৃহবন্দী করেছিল শাহজাহান বাদশাহকে। গৃহবন্দী করার পর সে শাহজাহান বাদশাহ নিজের মমতাজের নাম করে সে আগ্রা তাজমহল বানানো। কিন্তু কি কারণে করেছে? গোটা বিশ্ব বাংলা বিহার উড়িষ্যা সব ছিল, কিন্তু আমাদের জন্য আজ মুসলমান সব রাষ্ট্র বাংলা বিহার উড়িষ্যার জন্য আজ আপনারা চিন্তা করছেন দলীয় ব্যাপার, কিন্তু দলীয় চিন্তা করলে হবে না। সবার মাথাতে একত্রভাবে আসতে হবে। আসার পরে আপনার চিন্তা করতে হবে যে আজকে আমাদের কাছ থেকে 1000 টাকা ভিজিট নিচ্ছে ডাক্তার 1 লক্ষ টাকা বেতন পাচ্ছে, তারা কেন গরিব মানুষ এসে ঘুরে যাচ্ছে দুয়ারের কাছ থেকে, তারা সুযোগ পেয়েছে না। কিন্তু সবাই একত্র হতে হবে। আজ ইরাক দেখেন কি অবস্থা, ইরাক ইরানের মানুষকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। মানুষ, আপনাদের ভিতর জ্ঞান নাই, আপনাদের ভিতর আসছে না, আপনার ভাই, আপনার বোন, ওরা কানতে হবে আপনাদেরকে একদিন। ইরান কি অবস্থা দাঁড়াচ্ছে, ইরাক কি অবস্থা হলো, আপনি মনে করেন আপনারা চিন্তা করেন ওই দেশে আপনাদেরকে চলতে হবে, ফিরতে হবে আমাদেরকে টাকা দিয়ে। কীভাবে চলছেন আপনারা আমাদেরকে কিন্তু তাকে দেখেন তাদের কি অবস্থা, ভাই বোন আমাদেরই। কিন্তু আপনারা চিন্তা করছেন দলীয় ব্যাপার, দলীয় না, সবাইকে একত্রভাবে কাজ করতে হবে, এটা আমাদের অধিকার। স্যার, আমি একটা কথা বলি, আমি দলীয় ব্যাপারে বলিনি, আমি বলেছি নতুন সরকার তার শপথ নেওয়া 35 দিন থেকে 36 দিন হয়েছে। হ্যাঁ, সেই সরকার যে উদ্যোগগুলো নিয়েছে, বিগত যে 15 বছর সরকার থেকে গেল তা 15 বছরে করতে পারেনি। আমি সেই কথাটা বলেছি, যেটা ভালো সেটা ভালো বলবোই, কিন্তু এই নতুন সরকারকে আপনারা যদি 2-5 বছর সময় দেন,
তাহলে 1 মাসের মাথাতে যে ডেভেলপটা দেখতে পাচ্ছেন একটু হলেও তার চেয়ে আরো বেশি হবে, এটা আমরা আশা রাখি। আমি কোনো দলীয় বিষয়ে আমি প্রেস না, আমরা সাংবাদিক সবসময় মধ্যমস্থ থাকতে চাই। যারা ভালো কাজ করবে তাদেরকে ভালো বলবো, যারা খারাপ কাজ করবে তাদেরকে খারাপ বলবো, এটাই আমাদের নিয়ম। ধন্যবাদ দর্শক বন্ধু আমার এই আপনার ভিডিওটা দেখার জন্য। আজকের খবর থেকে চিফ রিপোর্টার বাইজিদ বোস্তামি, ও ছিলাম লক্ষ্মীপুর। ধন্যবাদ।